I feel proud to get a good teacher like you. ছোট ভাইয়াকে বই মেলায় মিলু 15/2/1990 অর্থাৎ এখন থেকে আরও ৩৫ বছর আগের বইমেলায় ছোট ভাইকে উপহার দিয়েছিল মিলু। লাইব্রেরি থেকে চুরি করেছিলাম মুনা, নাফিস এবং আমি। 14/1/2025 অর্থাৎ বইটি পুরনো হলেও 25 সালে কোনো একটা লাইব্রেরি থেকে এই তিনজন মিলে বইটি চুরি করেছিল। জীবনের স্রোতে মানুষ কোথা থেকে কোথায় চলে যায়, হয়তো আবেগ একটু ভিন্ন হয়ে যায়, আবার এক একজনের আবেগ এক এক ধরনের হয়। সেহেতু দেখা যায় যে অনেকের কাছে যেটা মূল্যবান আবার আরেকজনের কাছে সেটা মূল্যবান নাও হতে পারে। আবার দেখা যায় হয়তো ওই ব্যক্তির সাথে ঝগড়া হলো কোনো কারণে, সে হয়তো এটা দিয়ে দিল, কিন্তু সাধারণত এটা রাখা উচিত। এটা স্মৃতি হয়ে থাকে, সবারই একটা আবেগ কাজ করে এবং ভালোবাসার একটা চিহ্ন হয়ে থাকে, এটা রাখা উচিত। কীর্তিকে জন্মদিনের আশীর্বাদ আব্বু 11/4/2000 সাল অর্থাৎ সন্তানকে উপহার দেয়া বাবার একটি বই। এখানে বিক্রি হচ্ছে হাজার হাজার পুরনো বই, যা শুধুমাত্র পুরনো পুস্তক হিসেবেই এখন আর নেই। এমন সব কথায়, এমন সব ঘটনায় স্মৃতি হয়ে থাকছে এসব বই, যেখানে অনেক অনেক স্মৃতি এখনও জমা পড়ে আছে। এসব লেখার মাধ্যমে কী কী স্মৃতি রয়েছে সেগুলোই আজকে খুঁজে দেখার চেষ্টা করব আমরা। এখানে আমরা আরও কিছু বই দেখার চেষ্টা করব, যেখানে কি লেখা রয়েছে সেটা আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব। ছোট ভাইয়াকে বই মেলায় মিলু 15/2/1990 অর্থাৎ এখন থেকে আরও ৩৫ বছর আগের বইমেলায় ছোট ভাইকে উপহার দিয়েছিল মিলু। সেই বইটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এছাড়া আরও কিছু বই আমরা খুঁজে বের করেছি, যার মধ্যে কি কি লেখা রয়েছে সেগুলো আপনাদেরকে একটু পড়ে দেখাবো। নাদিমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রনি 6/9/1996 অর্থাৎ 96 সালে নাদিমার জন্মদিনে কিন্তু এই শুভেচ্ছা জানিয়ে এই বইটি উপহার দেওয়া হয়েছিল। আরও কিছু বই আমাদের সংরক্ষণে আমরা খুঁজে বের করেছি এখানে। শিউলিকে 21শে বইমেলা 2005-এ বাংলা একাডেমি থেকে এই বইটি দেওয়া হয়েছিল। কোনো একজন ব্যক্তি এই শিউলি নামের ব্যক্তিটিকে এই বইটি উপহার দিয়েছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এভাবে করেই কিন্তু অসংখ্য বইয়ের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি মলাট উল্টোলেই বেশ কিছু লেখা। এখানে ইন্টারেস্টিং আরও একটি বই আমরা দেখতে পাচ্ছি, যে বইটি লাইব্রেরি থেকে চুরি করা হয়েছিল এবং সেটি তারা স্মৃতি হিসেবে লিখে রেখেছে। লাইব্রেরি থেকে চুরি করেছিলাম মুনা, নাফিস এবং আমি। 14/1/2025 অর্থাৎ বইটি পুরনো হলেও 25 সালে কোনো একটা লাইব্রেরি থেকে এই তিনজন মিলে বইটি চুরি করেছিল। এখানে আরও একটি বই আমরা দেখতে পাচ্ছি, মেক্সিম গোর্কির শ্রেষ্ঠ গল্প, যেখানে লেখা রয়েছে আই ফিল প্রাউড টু গেট এ গুড টিচার লাইক ইউ। নিচে লিজা লেখা রয়েছে, অর্থাৎ লিজা তিনি লিখেছেন তার টিচারকে, তিনি তাকে পেয়ে সত্যি অনেক আনন্দিত। সেই বিষয়টি কিন্তু এখানে ফুটে উঠেছে এই বইটির মাধ্যমে। অর্থাৎ এই বইটিও হয়তোবা তার টিচারকে তিনি উপহার দিয়েছিলেন এবং উপহার দেওয়ার সময় এই লেখাটি অবশ্যই তাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য লেখা হয়েছিল। এবার আমরা যাব কিছু পাঠকের কাছে, তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব বই উপহার দেওয়া কিংবা পাওয়ার ক্ষেত্রে এ ধরনের লেখাগুলো তাদের কাছে কি অনুভূতির সৃষ্টি করে। পুরাতন বইগুলোর প্রতি তো সবসময় একটা আলাদা মায়া থাকে, কেননা দেখা যায় কোনো না কোনো মানুষ হয়তো ওই পৃষ্ঠাগুলো ধরেছেন, কেউ পড়েছেন, ওগুলো আবার কেউ আবার অন্য কেউ আবার পাচ্ছে, সেটা আবার পড়া হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে অনেক সুন্দর একটা অনুভূতি হয়। নববর্ষের শুভেচ্ছা জানানো থাকে, অনেকের জন্মদিনের, আবার অনেকের দেখা যায় যে সহপাঠী তারা অনেককে শুভেচ্ছা বার্তা জানান, প্রিয় বন্ধু তোমার জন্য একটা উপহার, ক্ষুদ্র উপহার, আবার জন্মদিনের শুভেচ্ছা বার্তা, আবার আমরা নিজেরাও তো লিখি বন্ধুদেরকে। সব মিলে বিষয়টা ভালো, অনেক একটা স্মৃতি থাকে, একটা আবেগ থাকে। জীবনের স্রোতে মানুষ কোথা থেকে কোথায় চলে যায়, হয়তো আবেগ একটু ভিন্ন হয়ে যায়, আবার এক একজনের আবেগ এক এক ধরনের হয়। সেহেতু দেখা যায় যে অনেকের কাছে যেটা মূল্যবান আবার আরেকজনের কাছে সেটা মূল্যবান নাও হতে পারে। আবার দেখা যায় হয়তো ওই ব্যক্তির সাথে ঝগড়া হলো কোনো কারণে, সে হয়তো এটা দিয়ে দিল, কিন্তু সাধারণত এটা রাখা উচিত। এটা স্মৃতি হয়ে থাকে, সবারই একটা আবেগ কাজ করে এবং ভালোবাসার একটা চিহ্ন হয়ে থাকে, এটা রাখা উচিত। ওখানে একেবারে পরিষ্কার করে বাবা লিখেছে পিয়ামণিকে জন্মদিনে বাবা, একদম আমার বাবা আমাকে এভাবেই লিখে দিয়েছে। এরকম অসংখ্য বই পাবেন। আমার যেটুকুন মনে পড়ছে, আমি শুভ জন্মদিন লিখে বান্ধবীদের বই গিফট করেছি।
ওটাই সবচেয়ে বেশি মনে পড়ছে। আর এখন ভুলে গেছি, বুড়া হয়ে গেছি, অত খুব মনে পড়ছে না। আর যে জিনিসটা আপনারা বারবার উপস্থাপন করছেন যে এত সুন্দর লেখাগুলো মানুষ কিভাবে হারিয়ে যেতে দেয়, যখন পুরনো বইগুলো দেখি তখন খুব নস্টালজিক বোধ করি যে আল্লাহ এত সুন্দর জিনিস মানুষ অযত্ন করে ফেলে দিল। অন্তত ওই 2-4টা বই যত্ন করে রাখা উচিত ছিল। হারিয়ে যাই, বলতে পারেন যে একেবারে হারিয়ে যাই। আমরা তো একসময় ছাত্র অবস্থা ছিলাম, ওই দিনগুলো এখন যেমন ব্যস্ততায় এইসব বই খাতা আর দেখার সময় নেই, আবেগও নেই, কিন্তু তখন অনেক বড় থাকে, সেন্সিটিভ ইস্যু থাকে। এখন পড়ে থাকতে দেখলে মনে হয় যে মানুষ আমরা সবাই দিন শেষে আবার সেই ব্যস্ত হই, আর এই এত সুন্দর সেন্সিটিভ মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যায়। প্রথম যে লেখাটা থাকে এটা আবেগ ঘন, একটা হৃদয় ঘন। ওই যে ভাষাটা দেওয়া থাকে তার সাথে যাকে উপহার দিচ্ছে তার সাথে আত্মাদের সম্পর্ক এটা নিবিড়ভাবে ফুটে উঠছে। এটা মনে হয় যে বইটা পড়ে যত আনন্দ তার চেয়েও ওই কয়েক লাইনের ভিতরে আনন্দটা বেশি যে আমি লিখেছি। দিতে আরও লেখাটা লিখতেও ভালো লাগে, বইটা উপহার দিতেও অনেক ভালো লাগে, যেটা বইয়ের দাম চাইতেও অর্থের চেয়ে আত্মিক মূল্যটা অনেক বেশি। আমি যাকে দিব বইটা কোন পারপাসে দিলাম সেটা আমি সেই অনুভূতিটা আমি লিখবো। কারোর ম্যারেজ ডে, কারোর জন্মদিন, কারোর ধরেন ভালো লাগার, ভালো লাগার থেকে দিল, ওই অনুভূতিটা আমি ওইভাবে লিখবো। সব লেখা তো আর একরকম হয় না। তখন আবার আমি আমার ওই সময়টাতে ফিরে যাই, যে একটা লেখা, একটা গান গাইলে যেমন মনে হয় যেটা আমার জন্য গাইছে অথবা আমার জন্য লিখছে, ওরকম আর কি, সময়টা ফিরে পাওয়া।